উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাটাইল শহীদ সালাম উচ্চ বিদ্যালয়ে গত 21 তারিখে শ্রেণীকক্ষে 21 তারিখ মঙ্গলবার শ্রেণীকক্ষে শ্রেণী শিক্ষকগণের উপস্থিতিতে শিক্ষার্থীদের ক্লাস চলছিল। এই সময় ওই আরো দুইজন শিক্ষক ওইখানে যায় অপ্রীতিকর একটা ঘটনা ঘটছে। এটা আমি বৃহস্পতিবার 21 তারিখ রাত্রে এই এলাকা থেকে বিশেষ সূত্রে আমি টেলিফোন পাই, মোবাইল পাওয়ার সাথে সাথে রাত্রি বাজে, তখন আমি হেড স্যারকে ফোন দেই যে বিষয়টি আপনি আমাকে জানানো হয় নাই, আমি বিষয়টা ঘটনা কি। তখন জানতে পারলাম যে শ্রেণীকক্ষে শ্রেণী শিক্ষকগণ একটি অপ্রীতিকর ঘটনা করছে, আর সেটাকে কেন্দ্র করে স্কুলে শ্রেণী শিক্ষার্থীগণ ক্লাস বর্জন করছে গত বৃহস্পতিবারে। সাথে সাথে আমি রাত্রে ইউনু স্যারকে বলি, এবং ইউনু স্যারও আমাকে পরামর্শ দেন যে আপনি বিষয়টা হেডমাস্টার সাহেবকে করেন, কি বিষয় ঘটনা লিখিতভাবে জানাতে বলেন। পরে আমি ওই 21 তারিখে রাত্রেই, পরে বৃহস্পতিবার পরের দিন শুক্রবার ছিল, আমি ওনাকে আমি ওই বিষয়টা অবহিত করার জন্য আমি লিখিতভাবে জানাই মানে আমার কাছে। আর আজকে সকালে আমি হেড স্যার আবার ফোন দিছে যে ক্লাস আজকেও ছাত্ররা করতেছে না। সুতরাং আমি সাথে সাথে আমাদের এই অত্র বিদ্যালয়ের যে সম্মানিত নবনিযুক্ত সভাপতি ডাক্তার আব্দুল কাদের মহোদয়, উনি সহ আমরা সকালে এখানে আসছি। শিক্ষার্থীদের সাথে আমরা সবার সাথে কথা বলতেছি, পাঠদান কার্যক্রম যাতে চলে সেটা আমরা ওদের সাথে কথা বলে সেটা আমরা ব্যবস্থা নিব। আর ইতিমধ্যে এখানে এসে জানতে পারলাম যে ম্যানেজিং কমিটি যে আছে বর্তমানে অ্যাডক কমিটির সম্মানিত সভাপতি মহোদয় সহ সম্মানিত প্রধান শিক্ষক এবং কমিটির সদস্যবৃন্দ ওনারা জরুরি মিটিং করে একটি তদন্ত টিম গঠন করছে। এই বিষয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা বলছেন। সুতরাং তদন্ত এটা চলবে। আর শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের যাতে পাঠদান নিয়মিত হয় সেটা আমি শিক্ষার্থীদের সাথে বৈশা সেটা আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আর তদন্ত প্রতিবেদনে যে প্রতিবেদন আসবে যে শিক্ষকের বিরুদ্ধে বা যারই বিরুদ্ধে আসুক, তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে আমরা তৎসাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সবাইকে ধন্যবাদ আপনাদের।